হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে নাম্বার কনসেপ্টের আরও কয়েকটা ধারণা তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছোট বাচ্চাদের কিভাবে নাম্বার কনসেপ্টটা শুরু করতে হবে সেটা আগের পর্বে আমি দেখিয়েছি। যদি কারোর দেখা না হয়ে থাকে তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো নেক্সট হলো যে আমরা যখনই 1, 2, 3 করে তাদেরকে দেখাচ্ছি যে তারা 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারছে, তারপরেই আমরা যাব ওয়ার্কশিট সিকোয়েন্সে, অর্থাৎ কীভাবে সিকোয়েন্সে সাজাতে হবে, কিভাবে কাউন্ট করতে হবে, কাউন্ট অ্যান্ড রাইট করতে হবে, এবং কিভাবে ড্রয়িং এবং অঙ্কটাকে একসাথে আমরা মিলিয়ে দিতে পারি, বা আফটার নাম্বার মানে বিফোর নাম্বার আফটার নাম্বার। তো বিফোর নাম্বারটা ওরা এত তাড়াতাড়ি পারে না, আফটার নাম্বারটাকে আগে শেখাতে হয়। আজকের ফার্স্ট ওয়ার্কশিট হবে সিকোয়েন্সের ওপর, অর্থাৎ আমরা আগের দিনকে 1, 2, 3, 4, 5 আমরা এগুলো শিখিয়েছিলাম, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 5টা সংখ্যা বাচ্চাকে শেখানো হয়েছিল। তো তার উপরে সিকোয়েন্স করতে হবে। সিকোয়েন্স মানে হলো যে পরপর কী করে বুঝবে কোনটার পরে কোনটা। তো সেই জন্য ফার্স্টে একটা 1 ডটস আপনি দিলেন, সঙ্গে একটা ওকে বলুন এখানে তাহলে কটা ডটস দিতে হবে, 2 ডটস। তারপরেরটাতে আপনি দিলেন 3টে ডটস, তারপরেরটায় কটা দিতে হবে, 4টে ডটস, তারপরেরটায় আপনি দিলেন 5টা ডটস। তো এইভাবে ডটস বা স্ট্রেট লাইনস টেনেও আমরা করতে পারি। এবার এখানে যেটা করানো হলো ওপরেরটা, সেটা দেখে দেখে ওকে লিখতে বলুন 1, এখানে কটা ডটস আছে, 2, এখানে 3, 4, 5। তাহলে এবার সিকোয়েন্সে আসুন যে 1 আপনি লিখে দিলেন, পরেরটা কি হবে, তারপরেরটা কি হবে, তারপরটা আপনি লিখে দিলেন, তারপরেরটা কি হবে। তাহলে বাচ্চা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে 1, 2, 3, 4 লেখা আছে, 5 হবে। তো এরকমভাবে বিভিন্নভাবে সিকোয়েন্স, প্রথমেরটা না দিয়ে পরেরটা না দিয়ে 3 লিখে দিলেন, 4 লিখে দিলেন, তারপরেরটা ড্যাশ দিলেন, এভাবে সিকোয়েন্সটা উল্টোপাল্টা করে দিলেন। তাহলে এই পুরো ব্যাপারটা, কনসেপ্টটা ওদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকে সেকেন্ড ওয়ার্কশিট হলো আফটার নাম্বার অ্যান্ড বিফোর নাম্বার। কীভাবে বাচ্চাকে নাম্বারের আগের সংখ্যা এবং নাম্বারের পরের সংখ্যাটা শেখাবো। তাহলে সেক্ষেত্রে এটা একটু বাচ্চাদের পক্ষে একটু কঠিন নেওয়াটা, তাহলেও যতটা সম্ভব ইজি করে শেখানো যায়। তাহলে খাতার উপরে ফার্স্টে ওরা যে কটা নাম্বার শিখেছে সে কটা নাম্বারকে লিখে ফেলতে হবে। ধরুন 1 থেকে 10, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে আমি 10 সংখ্যা লিখলাম। এবার এই 10 সংখ্যাগুলোকে বিফোর নাম্বার আফটার নাম্বারে বলতে হবে, কোনটা বিফোর কোনটা আফটার। ফার্স্ট ঘরটাতে একটা করে এরকমভাবে একটা বাদ দিয়ে এরকমভাবে ব্লক করে দিন, একটা করে নিয়ে এরকমভাবে বক্স করে দিলাম। এবারে বলতে হবে যে 1-এর পরে কি আছে, 1-এর পরে হলো 2, তাহলে 1-এর আফটার নাম্বার কি, 2। 3-এর পরে কি আছে, 3-এর আফটার নাম্বার হলো 4। এভাবে বোঝাতে হবে যেগুলো বক্স করা আছে সেগুলো হলো আগেরটার আফটার নাম্বার, আর যেগুলো বক্স করা নেই সেগুলো তাহলে বক্স করাগুলোর বিফোর নাম্বার। তাহলে বিফোর এবং আফটারের কনসেপ্টটা কিভাবে দেবেন, এরকমভাবে যে একটা ছবি আঁকুন। ধরুন এখানে একটা গাছ, এরকমভাবে গাছ রয়েছে, গাছের এদিকে একটা ছোট গাছ আর এদিকে একটা বল রয়েছে। তো তুমি গাছের কাছে দাঁড়িয়ে আছো, তোমাকে বলা হলো যে তুমি এই ছোট গাছটার কাছে যাও। তাহলে তুমি কি সামনে এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে? তো সে অবশ্যই বলবে যে আমি সামনে এগিয়ে যাব, কারণ ছবিতে তাই দেখাচ্ছে বা যে কোনো জায়গায় তাই হয়। তাহলে যখনই আমরা সামনে এগিয়ে যাচ্ছি তার মানে সেটা হলো আফটার নাম্বার। আর যদি এই বলটা নিতে চাও তাহলে কি করতে হবে,
তুমি যদি এখানেও পৌঁছাও তাহলে তোমাকে এই গাছটা হয়ে এখানে আসতে হবে, তার মানে তোমাকে পিছিয়ে আসতে হবে, তার মানে তোমাকে বিফোর নাম্বারে যেতে হবে। তাহলে এটা হলো আফটার নাম্বার, এটা হলো বিফোর নাম্বার। তাহলে পেছনে যেটা থাকে সেটা হলো বিফোর নাম্বার, আর যেটা সামনে থাকে সেটা হলো আফটার নাম্বার। এরকমভাবে গল্পের মাধ্যমে অথবা নিজেরা দাঁড়িয়ে বাবা মা বাচ্চা একসাথে দাঁড়াবেন, কে কার পরে আছে, মাঝখানে মা আছেন, মার এপাশে বাবা এপাশে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার সাপেক্ষে বলতে হবে কে কার পরে আছে কে কার আগে আছে, সেভাবেও শেখাতে পারেন। এভাবে যখন বক্স করে দেওয়া হচ্ছে তখন আফটার নাম্বারগুলোকে বোঝানোর পরে এবার ওদেরকে ওয়ার্কশিট দিন যে 1 আফটার নাম্বার লেখো ইজি করে, তারপরে আবার 2 আফটার নাম্বার, 3 আফটার নাম্বার। তাহলে ওরা কি লিখবে 1 এর পরে আফটার নাম্বার 2, কনফিউজ হবে যে তাহলে এখানে 2 এর পরে আফটার নাম্বার কি, 2 তো সে লিখেছে। এই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে হবে, 2 এর পরে আফটার নাম্বার 3, আবার 3 এর পরে আফটার নাম্বার 4, এরকমভাবে 4, 5 এরকমভাবে। তাহলে 5 এর পরে 6 এরকমভাবে 10 অবধি আফটার নাম্বারটা শেখালেন। এবার প্রত্যেকটারই আগে আর একটা করে ড্যাশ দিন, প্রত্যেকটার আগে পুরোটা শেখানো হয়ে গেলে আগে আর একটা করে ড্যাশ দিলে কি হবে, একের আগে কি হয়, একের আগে কিছু হয়, একের আগে হয় 0। আর 2 এর আগে কি হবে, 2 এর আগে কি আছে ওপরের দিকে সেটা 1, অর্থাৎ যেটা আগে আছে সেটা এখানে বসবে। আবার 3 এর আগে কি আছে সেটা এখানে বসবে, সেটাই হলো বিফোর নাম্বার। তাহলে 4 এর ওপরে কি আছে সেটা হলো বিফোর নাম্বার, 5 এর ওপরে কি আছে সেটা হলো বিফোর নাম্বার। এইভাবে আফটার নাম্বার এবং বিফোর নাম্বারের কনসেপ্ট দিতে পারেন, এবং এগুলো ওয়ার্কশিটের মাধ্যমে করালে ওরা অনেক মজা পাবে এবং সেটা করতে ওরা ইন্টারেস্ট পাবে। তো নাম্বার কনসেপ্টের মাধ্যমে কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করতে যে কিভাবে ওয়ার্কশিট অনুযায়ী কাজ করানো যায় সেটা আজকে বললাম। এরকম আরও অনেক ওয়ার্কশিট হয় যেগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে কাজ করানো যায়। তো সেগুলো আপনারা ঘরে করাতে পারেন রেগুলার বেসিসে, যে সময় ধরে যখন পড়তে বসাচ্ছেন বা কোনো একটা সময় যখন বাচ্চার সাথে কাটাচ্ছেন তখন এরকম ছোট ছোট করে করতে পারেন, পুতুল দিয়ে দিয়েও কাজ করানো যেতে পারে। তাহলে এরকমভাবে ডিফারেন্ট ওয়ার্কশিট তৈরি করে আমরা বিফোর নাম্বার, আফটার নাম্বার, সিকোয়েন্স, এগুলো অঙ্কের বেসিক যেটা সেই জায়গাটা ওদের কাছে তুলে ধরতে পারি। আর স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ ওদের কাছে নাম্বার কনসেপ্টটা তো ক্লিয়ার হতে অনেক সময় লাগে, সেজন্য এই পুরো ব্যাপারটাকেই যদি না ক্লিয়ার করা যায় তাহলে অ্যাডিশন সাবট্রাকশনে আমরা যেতে পারবো না। তাই জন্য কোনটা 1 কোনটা 2 সেটা যতটা আমরা ভিজুয়ালি ওদেরকে অবজেক্ট দিয়ে বোঝাতে পারবো তত তাড়াতাড়ি ওরা বুঝতে পারবে খাতায় কলমের থেকে। সেজন্য ভিজুয়ালি অবজেক্ট দিয়ে বোঝালে, ধরুন আমরা দাঁড়িয়ে বা পুতুলকে দাঁড় করিয়ে বা যে কোনো জিনিসকে দাঁড় করিয়ে কোনটা আগে কোনটা পরে এরকমভাবে যদি আমরা করাতে পারি তাহলে কিন্তু ওদের কাছে কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। এভাবেই থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার চ্যানেল মি অ্যান্ড মম। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাথে থাকুন। ভালো থাকুন প্রত্যেকে।